আসসালামু আলাইকুম। আজ সোমবার 30 মার্চ 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে এপ্রিল জুড়ে রেকর্ড বৃষ্টির পূর্বাভাস, জাজান ও আসিরে জারি বিশেষ সতর্কতা। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে পাকিস্তানের মধ্যস্থতা, ইসলামাবাদে 4 দেশের রুদ্ধশ্বাস বৈঠক। ইরানের কাছে এবার সরাসরি ক্ষতিপূরণ দাবি করল সংযুক্ত আরব আমিরাত। হরমুজ প্রণালী বন্ধের সংখ্যা, রেকর্ড তেল পরিবহন করছে সৌদির বিকল্প পাইপলাইন। গাজার তপ্ত বালুতে একজোড়া নগ্ন বা বিশ্ববিবেক নারী দুলাখ শিশুর ভিডিও। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবে আসন্ন এপ্রিল মাস হতে যাচ্ছে বছরের সবচেয়ে বৃষ্টিবহুল মাস। দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেট্রোলজি এক বিশেষ পূর্বাভাসে জানিয়েছে, এ মাসে দেশের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে জাজান ও আসির প্রদেশে ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবল আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদদের মতে এই অতিবৃষ্টির প্রভাবে পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢল তৈরি হতে পারে। প্রতিকূল আবহাওয়া নিরাপদ থাকতে এবং নিচু এলাকা বা উপত্যকা থেকে দূরে থাকতে প্রবাসী ও নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। সৌদি আরবে শুরু হতে যাওয়া এপ্রিল মাস হতে যাচ্ছে বছরের সবচেয়ে বৃষ্টিবহুল মাস। দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেট্রোলজি এক বিশেষ পূর্বাভাসে জানিয়েছে, এ মাসে দেশের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে জাজান ও আসির প্রদেশে ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবল আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদদের মতে এই অতিবৃষ্টির প্রভাবে পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা বা পাহাড়ি ঢল তৈরি হতে পারে। বৃষ্টির পাশাপাশি কিছু অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 1 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বজ্রঝড় ও তীব্র বাতাসের কারণে ধূলিঝড় সৃষ্টি হলে রাস্তায় দৃশ্যমানতা 3 থেকে 5 কিলোমিটার নেমে আসতে পারে। ইতিমধ্যেই উত্তর সীমান্ত অঞ্চলের রাফা এলাকায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ায় নিরাপদ থাকতে এবং নিচু এলাকা বা উপত্যকা থেকে দূরে থাকতে প্রবাসী ও নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে সিভিল ডিফেন্সের নির্দেশনা অনুসরণ করতে পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে 4 দেশের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার শুরু হওয়া 2 দিনব্যাপী উচ্চ পর্যায়ের সম্মেলনে সৌদি আরব, তুরস্ক এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিয়েছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারের আমন্ত্রণে অনুষ্ঠিত এই বৈঠকের মূল লক্ষ্য ছিল গত 1 মাস ধরে চলা সংঘাত নিরসনে একটি কার্যকর উত্তেজনা কমানোর কৌশল খুঁজে বের করা। সূত্র মতে তুরস্ক, মিশর এবং সৌদি আরব একটি কনসোর্টিয়াম গঠনের প্রস্তাব দিয়েছে, যা এই জলপথে দিয়ে তেল সরবরাহ ও জাহাজ চলাচল তদারকি করবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে 4 দেশের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার শুরু হওয়া 2 দিন ব্যাপী এই উচ্চ পর্যায়ের সম্মেলনে সৌদি আরব, তুরস্ক এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিয়েছেন। ইসলামাবাদে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আমন্ত্রণে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, তুরস্কের হাকান ফিদান এবং মিশরের বদর আবদেল আতি উপস্থিত ছিলেন। বৈঠকের মূল লক্ষ্য ছিল গত 1 মাস ধরে চলা ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে একটি কার্যকর ডি-এসকেলেশন মেকানিজম বা উত্তেজনা কমানোর কৌশল খুঁজে বের করা। আলোচনায় হরমুজ প্রণালী পুনরায় সচল করার প্রস্তাব নিয়ে গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে। সূত্রমতে তুরস্ক, মিশর ও সৌদি আরব একটি কনসোর্টিয়াম গঠনের প্রস্তাব দিয়েছে, যারা এই জলপথ দিয়ে তেল সরবরাহ ও জাহাজ চলাচলে তদারকি করবে। পাকিস্তান ইতিমধ্যে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের 15 দফার একটি প্রস্তাব পৌঁছে দিয়েছে এবং জবাবে ইরানও নিজেদের 5 দফার একটি শান্তি প্রস্তাব ড্রাফট করেছে বলে জানা গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৈঠকের আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দীর্ঘ সময় টেলিফোনে কথা বলেছেন এবং ইরান পাকিস্তানের এই মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করেছে। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য বড় ধরনের যুদ্ধ এড়াতে এই 4 মুসলিম দেশের জোটবদ্ধ কূটনৈতিক তৎপরতাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বৈঠকের পাশাপাশি সফররত পররাষ্ট্রমন্ত্রীরা
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেছেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। আঞ্চলিক উত্তেজনার পারদ চড়িয়ে এবার তেহরানের বিরুদ্ধে সরাসরি ক্ষতিপূরণ দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। ইরানের ক্রমাগত আগ্রাসন ও হামলার মুখে গত রবিবার এই দাবি জানান আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি ইরানের কাছ থেকে আর্থিক ও রাজনৈতিক ক্ষতিপূরণের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন। আনোয়ার গারগাশ উল্লেখ করেন, যে কোনো রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে ইরানকে ভবিষ্যতে হামলা না করার স্পষ্ট গ্যারান্টি দিতে হবে। আমিরাতি এই শীর্ষ কর্মকর্তা অভিযোগ করেন, ইরান পরিকল্পিতভাবে প্রতিবেশীদের বিভ্রান্ত করে আগ্রাসন চালিয়েছে। আঞ্চলিক উত্তেজনার পারদ চড়িয়ে এবার তেহরানের বিরুদ্ধে সরাসরি ক্ষতিপূরণ দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। ইরানের ক্রমাগত আগ্রাসন ও হামলার মুখে গত রবিবার এই দাবি জানান আমিরাতি প্রেসিডেন্ট উপদেষ্টা আনোয়ার গারগাশ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি ইরানের কাছ থেকে আর্থিক ও রাজনৈতিক ক্ষতিপূরণের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন। চলমান সংঘাতের ৩০তম দিনে যখন ইরান নিজের ক্ষতির জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইছে, ঠিক তখনই আমিরাতের এই পাল্টা অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মোড় নিয়েছে। আনোয়ার গারগাশ উল্লেখ করেন, যে কোনো রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে ইরানকে ভবিষ্যতে হামলা না করার স্পষ্ট গ্যারান্টি দিতে হবে। বিশেষ করে বেসামরিক জনগণ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলার জন্য তেহরানকে অবশ্যই দায়বদ্ধ থাকতে হবে। আমিরাতি এই শীর্ষ কর্মকর্তা অভিযোগ করেন, ইরান পরিকল্পিতভাবে প্রতিবেশীদের বিভ্রান্ত করে এই আগ্রাসন চালিয়েছে। বর্তমানে তেহরানকে উপসাগরীয় দেশগুলো নিরাপত্তার জন্য প্রধান হুমকি হিসেবে অভিহিত করে আমিরাত সরকার তাদের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেছে। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইরানের এই আগ্রাসন বন্ধ হওয়া জরুরি বলে মনে করছে দেশটি। মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে বিকল্প পথে তেল সরবরাহ রেকর্ড করেছে সৌদি আরব। দেশটির কৌশলগত ইস্ট ওয়েস্ট পাইপলাইনটি বর্তমানে পূর্ণ সক্ষমতায় দৈনিক ৭০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করছে। লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি এখন দৈনিক ৫০ লাখ ব্যারেল পৌঁছেছে। আর পাশাপাশি প্রতিদিন প্রায় ৭ থেকে ৯ লাখ ব্যারেল তেলজাত পণ্য রপ্তানি করছে রিয়াদ। এমত অবস্থায় বিশ্ববাজারে সরবরাহ সচল রাখতে এবং পারস্য উপসাগরে অস্থিরতা এড়াতে এই পাইপলাইনটি এখন সৌদি আরবের প্রধান ভরসা হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে বিকল্প পথে তেল সরবরাহের রেকর্ড করেছে সৌদি আরব। দেশটির কৌশলগত ইস্ট ওয়েস্ট পাইপলাইনটি বর্তমানে পূর্ণ সক্ষমতায় দৈনিক ৭০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করছে। গত শনিবার ব্লুমবার্গ নিউজের বরাতে রয়টার্স জানিয়েছে, লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি এখন দৈনিক ৫০ লাখ ব্যারেলে পৌঁছেছে। এর পাশাপাশি প্রতিদিন প্রায় ৭ থেকে ৯ লাখ ব্যারেল তেলজাত পণ্য রপ্তানি করছে রিয়াদ। ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে বৈশ্বিক শিপিং ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে গেছে। এমত অবস্থায় সৌদি আরামকোর প্রধান নির্বাহী আমির এইচ নাসের আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে গ্রাহকরা রুট পরিবর্তন করায় পাইপলাইনটি দ্রুতই পূর্ণ সক্ষমতায় পৌঁছাবে। মূলত বিশ্ববাজারে সরবরাহ সচল রাখতে এবং পারস্য উপসাগরের অস্থিরতা এড়াতেই এই পাইপলাইনটি এখন সৌদি আরবের প্রধান ভরসা হয়ে উঠেছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। অবরুদ্ধ গাজার তপ্ত বালু আর ধ্বংসস্তূপের মধ্য দিয়ে একজোড়া নগ্ন পায়ে হেঁটে চলেছে ছোট্ট এক শিশু। পরনে জীর্ণ পোশাক, ২ হাতে বিশাল পানি গ্যালন। যুদ্ধের বিভীষিকা যেখানে শোষককে গিলে খেয়েছে, সেখানে এই শিশুটি এখন পরিবারের একমাত্র অবলম্বন। কয়েক মাইল দূর থেকে তৃষ্ণার্ত পরিবারের জন্য পানি সংগ্রহ করে একাই পথ চলছে সে। চারদিকে বোমা বর্ষণের চিহ্ন আর ধুলোবালির স্তূপ, কিন্তু শিশুটির চোখে কেবল গন্তব্যে পৌঁছানোর তাগিদ। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই হৃদয় বিদারক ভিডিওটি নাড়িয়ে দিচ্ছে বিশ্ব বিবেককে। অবরুদ্ধ গাজার তপ্ত বালু আর ধ্বংসস্তূপের মধ্য দিয়ে
একজোড়া নগ্ন পায়ে হেঁটে চলেছে ছোট্ট এক শিশু, পরনে জীর্ণ পোশাক, দুই হাতে বিশাল পানির গ্যালন। যুদ্ধের বিভীষিকা যেখানে শৈশবকে গিলে খেয়েছে, সেখানে এই শিশুটি এখন পরিবারের একমাত্র অবলম্বন। কয়েক মাইল দূর থেকে তৃষ্ণার্ত পরিবারের জন্য পানি সংগ্রহ করে একাই পথ চলেছে সে। চারদিকে বোমা বর্ষণের চিহ্ন আর ধুলোবালির স্তূপ, কিন্তু শিশুটির চোখে কেবল গন্তব্যে পৌঁছানোর তাগিদ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ে পড়া এই হৃদয়বিদারক ভিডিওটি বিশ্ব বিবেকের সামনে এক বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। ক্ষুধার চেয়েও তীব্র হয়ে ওঠা তৃষ্ণা মেটাতে গাজার হাজারো শিশু আজ এভাবে পথে নেমেছে। যেখানে খেলনা নিয়ে মেতে থাকার কথা, সেখানে এক ফোঁটা পানির জন্য জীবন বাজি রাখতে হচ্ছে তাদের। শিশুটির ক্লান্ত পাজোড়া যেন ফিলিস্তিনিদের অন্তহীন কষ্টের এক জীবন্ত দলিল। মানবিকতার চরম বিপর্যয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয়, গাজার প্রতিটি ধূলিকণায় মিশে আছে অবুঝ শিশুদের বোবা কান্না আর বেঁচে থাকার এক অসম লড়াই। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদিতে এপ্রিল জুড়ে রেকর্ড বৃষ্টির পূর্বাভাস, জাজান ও আসিরে জারি বিশেষ সতর্কতা। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে পাকিস্তানের মধ্যস্থতা, ইসলামাবাদে 4 দেশের রুদ্ধশ্বাস বৈঠক। ইরানের কাছে এবার সরাসরি ক্ষতিপূরণ দাবি করল সংযুক্ত আরব আমিরাত। হরমুজ প্রণালী বন্ধের সংখ্যা, রেকর্ড তেল পরিবহন করছে সৌদির বিকল্প পাইপলাইন। গাজার তপ্ত বালুতে একজোড়া নগ্ন পা, বিশ্ববিবেক নারী তুলে এক শিশুর ভিডিও। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।